আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ পাকের মেহেরবানি হলে, তৌফিক হলে আমরা অনুষ্ঠানের আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মুসলিম জাতিসত্তাকে আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র কোরআন, দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা। জীবন গড়ার অত্যন্ত কারিগরি, জীবন গড়ার অত্যন্ত উত্তম শ্রেষ্ঠতম মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহয় যিনি জীবন গড়েছেন তিনি জীবনের শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন পেয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ইসলামী সভ্যতায় যিনি জীবনকে রঙ্গায়িত করেছেন, ইসলামী সভ্যতায় নিজের পরিবার, সমাজ, দেশকে যিনি সাজিয়েছেন তিনি কিন্তু সফলতা পেয়েছেন। তাই আজকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস এবং শেখুল হাদিস মুফতি রুহুল আমিন কাসিমি, মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া শামসুল উলুম মাদ্রাসা দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইসলামী সভ্যতা একজন মানুষের জীবনকে সুন্দরতম করে দেয়, সুন্দরতম বিষয় উপহার দেয় ইসলামী সভ্যতা। আমরা দেখেছি হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজেদের কথার দ্বারাই সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম জাহিলি যুগে যখন ছিলেন আর যখন ইসলামী জগতে এসেছেন তখন নিজেদের মধ্যে যে পরিবর্তন এসেছে, ওনারা বলতেন যে আমরা অন্ধকারাচ্ছন্ন দুনিয়ার মধ্যে ছিলাম, ইসলামী সভ্যতার কারণে আমরা আলোকময় দিবস, আলোকময় দিন, আলোকময় জীবন কিন্তু আমরা উপহার পেয়েছি। তো আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের মানব সৃষ্টির পিছনে আল্লাহ পাকের যে উদ্দেশ্য সেটাই হলো যে একজন ঈমানদার এবং যে নিজেকে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করলো তার দুনিয়াতেও সফলতা আসবে এবং আখিরাতেও তার সফলতা আসবে। এমন নয় যে একজন মুসলিম তার দুনিয়া এটা কষ্টের হয়ে যাবে এবং পেরেশানির হবে, বরং আল্লাহ তাআলা তাকে এমন একটা শান্তি দিবেন যে শান্তি সে দুনিয়াতেও উপলব্ধি করবে এবং আখিরাতেও উপলব্ধি করবে। এই জন্য বলা হয় যে মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ শান্তি, অর্থাৎ যে আত্মসমর্পণ করবে আসলিম তাসলিম, ইসলাম আত্মসমর্পণ করো, তোমার দুনিয়া এবং আখিরাতের সার্বিক নিরাপত্তা আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। তো মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এইটাই হলো সবচাইতে তার রক্ষা কবচ। দুনিয়াতেও সে এটাতে বাঁচবে, এর বিপরীত লাইনে গেলে তার ধ্বংস হয়ে যাবে, সে কখনোই দুনিয়াতেও সুখ পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে সে দুনিয়াতেও সর্বোচ্চ শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে এবং সে শান্তি উপলব্ধি করবে। আল্লাহ পাকের খাস রহমত তার উপর নাজিল হইতে থাকবে। আর আখিরাতে আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন যে আখিরাতে তার জন্য সুখময় শান্তির জীবন, সেটা তো আল্লাহ পাক দিবেন। তো দুনিয়াতেও তার জীবনটা হবে সবচাইতে সুন্দর। আমরা দেখি যে একজন মানুষ কোটিপতি, অনেক পয়সা, কিন্তু তার ভিতরে দেখা যায় শান্তি নাই। কিন্তু একজন কিছুই নাই, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতরে যে আত্মতৃপ্তি এবং একটা হাসি, আনন্দ, এটা দেখা যায় কিনতে পাওয়া যায় না। অনেক কোটিপতিরাও সেটা অর্জন করতে পারে না। তো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই শান্তিটা তার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে দুনিয়াবি কোনো টেনশন তার ভিতরে নেই।
কোনো পেরেশানি নাই, এবং ইবাদতের মধ্যে সে একটা আনন্দ এবং একটা স্বাদ সে উপলব্ধি করে। আর একটা জিনিস দেখা যায় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম নবীর তরিকা চলে, সমস্ত মানুষ কেন যেন তাকে একটা সমীহ করে। আপনি যথার্থ বলছিলেন, ইসলামী সভ্যতার মাঝেই চির শান্তি চির সুখ। দর্শক মণ্ডলী, ইসলামী সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি খুব কাছাকাছি শব্দ। সভ্যতা, সংস্কৃতি, ভদ্রতা আসলে খুব কাছাকাছি। আর সকল কিছুর মানদণ্ড হলো তাওহীদ আলাল্লাহ, তাওয়াক্কাল আলাল্লাহ। দুটো বিষয়, একটা হলো তাওহীদের উপরে আস্থা অবিচল রাখা এবং থাকা। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় ভরসা করা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার তাওহীদকে নিয়ে ফিকির করা, যে আল্লাহর জমিনে আল্লাহ ভোলা লোকগুলো যেন আল্লাহ পাকের তাওহীদের উপরে চলে আসে। আর সেইভাবেই জীবন অর্জন করার জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের আয়াত দেখি, রাসূলের জবান থেকে যে সুন্দর সুন্দর মুক্তা খচিত স্বর্ণ খচিত শব্দগুলো বের হয়েছে, সুবহানাল্লাহ, সেগুলো আমাদের জীবনের আদর্শ, অনেক বড় আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে, সংস্পর্শে থেকে যারা জীবন গড়েছেন, দেখে শুনে বুঝে সকল কিছুকে অবলোকন করে চিন্তা ফিকির করে জীবন গড়েছেন, তাদের নাম হলো সাহাবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ঈমানি হালাতেই যারা ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবী বলে। সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে হযরতে তাবিঈন জীবন গড়েছেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবায়ে কেরাম তারকারাজির মতো তাদের জীবন, যারাই তাদেরকে অনুকরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহ পাকের হেদায়েতের উপরে আছে তারা কিন্তু সফলতা অর্জন করেছে। চলুন, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই। জীবন গড়ার জন্য, আমার পরিবারকে সুন্দর করার জন্য, আর দুনিয়া আখিরাতে শান্তি পাওয়ার জন্য, পরকালে আজরে আজিম মহা পুরস্কার পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ইসলামী সভ্যতা, ইসলামী ভদ্রতা, ইসলামের বিনয়ী, ইসলামের সুন্দর দিকগুলোকে গ্রহণ করা। আল্লাহ ইসলামের সকল দিকে আসলে সুন্দর, সকল কিছুকে গ্রহণ করা। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুব কম, এত সময় দেওয়ার আসলে সুযোগ আমাদের হাতে নেই। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুব কম, এত সময় দেওয়ার আসলে সুযোগ আমাদের হাতে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি প্রশ্ন করুন। আমি জামালপুর বিলদা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, সিজদা যাওয়ার পরে দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় সিজদার তাকবীর পাঠ করার পর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা ফরজ নামাজ সময় পড়লে সুবিধা না সুন্নাত নামাজে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, সেজদা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে সেজদার যে তাসবিহ আছে, আমরা ফরজ নামাজে ওয়াজিব নামাজগুলিতে সেজদার তাসবিহগুলো আমরা আদায় করব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হলো সবচাইতে উত্তম। বাকি আপনার যদি মনের কোনো আবেগ থাকে আর কিছু করতেন, নফল নামাজে সেটা পড়া যাবে। ফরজ নামাজে নির্দিষ্ট যে দোয়া আছে সেটা পড়তে হবে। আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম আপনি দোয়া পড়তে চান তো নফলে সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, তবে আরবিতে পড়তে হবে সেটা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, হচ্ছে আমরা বিগত দিনে দেখতে পেয়েছি হচ্ছে যে বিপিএল এ দেখলাম হচ্ছে যে তারা গান বাজনার অনুষ্ঠান করতেছে। তাই ইসলামী সংস্কৃতিতে আসলে কি কি ধরনের সংস্কৃতি রয়েছে এটাই আসলে জানার। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে শুধু বিপিএল নয়, গান বাদ্যের শরীয়তের বিধান কি এটা হলো আপনার জানার বিষয়, আর ইসলামী সংস্কৃতির বিষয়টি আপনার জানার বিষয়। বড় চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। ইসলাম তো হইল আল্লাহ পাকের নির্দেশিত একটা বিধান, সেইটাকে আল্লাহর জন্যই শুধু করতে হবে এবং এখলাসের সঙ্গে করতে হবে। সেটা কোনো ধরনের সাংস্কৃতিক বা অন্য কোনো কিছুর সঙ্গে মিলায়া করলে সেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র এবং আখেরাতে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য হবে। তো আর আমরা যে সমস্ত খেলাধুলার ভিতরে এই ধর্মকে ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে সেটার মধ্যে সফলতা পাওয়ার জন্য অথবা অন্য কারো মন আকর্ষণ করার জন্য করা হয়, সেইগুলির থেকে বিরত থাকাটাই ভালো। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আপনি বড় চমৎকার বলছিলেন যে গান বাদ্য ইসলামের দৃষ্টিতে যে গানে অশ্লীলতা আছে, যার মধ্যে বাদ্যযন্ত্র আছে, পরিষ্কার ভাষায় ইসলামের দৃষ্টিতে সেটা হলো নাজায়েজ, শারআন কোনো অনুমতি নেই। যার মধ্যে অশ্লীলতা আছে, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী কথাবার্তা আছে এবং বাদ্যযন্ত্র সহ সেগুলো চালায়, সেগুলো শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। ইসলামী সংস্কৃতি বলতে যেখানে ইসলামের সুন্দর দিকগুলো আছে, বাদ্যযন্ত্র মুক্ত, যেখানে হামদ আল্লাহ তাআলার প্রশংসা, যেখানে নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্মিলিত এবং ইসলামের সুন্দর দিকগুলো যেখানে তুলে ধরা হয়, ইসলামী সভ্যতা যাকে বলা হয়। ইসলামী সভ্যতার কথা আমরা কিন্তু সূচনাতে বলেছিলাম, ইসলামী সভ্যতার বুনিয়াদ ভিত্তি হলো আল্লাহ পাকের তাওহীদ। আর যিনি তাওহীদের উপরে থাকবেন তিনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রশংসা, ইসলামের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেই তিনি যদি কোনো কবিতা আবৃত্তি করেন, কোনো ছন্দ আবৃত্তি করেন, সেটা কিন্তু গ্রহণীয়, সেটা প্রশংসিত। ধন্যবাদ। দুটোর মধ্যে কিন্তু অনেক বেশ কম, ইসলামী সভ্যতা এবং অনইসলামিক সভ্যতা দুটো কিন্তু আলোক বিষয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বলছিলাম হুজুর, বলুন। হচ্ছে যে আমার স্বামী রাগের মাথায় 3 বার তালাকের কথা বলেছে, আসলে কি সেটা কি আমরা আপনার কথা বুঝতে পেরেছি। রাগের মাথায় বলুন আর যেভাবে বলুন, এই বিষয়টির সমাধান আমাদের এই অনুষ্ঠানে নয়। এই সমাধানের জন্য আপনি লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান কোনো দারুল ইফতা যেখানে ফতোয়ার চর্চা হয় সেখানে আপনি যাবেন, কোনো পুরুষের মাধ্যমে সেটা পৌঁছে দিবেন, ওনারও লেখার মাধ্যমে আপনাকে সমাধান জানিয়ে দিবে। মনে রাখতে হবে যে বিশেষ করে তালাক এবং মিরাস সংক্রান্ত বিধান এগুলো মুখে বলার ফতুয়ার মূলনীতিতে, ইসলামিক আইনশাস্ত্রের মূলনীতিতে কিন্তু এটা বারণ করা আছে, তাই আমরা বলতে পারছি না। ধন্যবাদ, দুঃখিত। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জালকাঠি থেকে বলছিলাম। জি বলুন। ওই আমার বাসা তো বরিশালে, আমি যদি ঢাকায় যাই 15 দিনের জন্য, আমার নামাজ কসর হবে কিনা? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? জি, কসরের বিধান হইল যে আপনি যদি 15 দিনের কমে কোথাও নির্দিষ্ট কোনো জায়গায় আপনি থাকেন এবং সেখানে সফর পরিবহন সময় জায়গা অতিক্রম করে সেখানে যান এবং 15 দিনের কম সময় যদি অবস্থান করেন তাহলে আপনি কসর করবেন। আর যদি 15 দিন বা তার চাইতে বেশি সময় এক জায়গায় অবস্থান করার নিয়ত করেন তাহলে সেখানে আপনি কসর করবেন। ঝালকাঠি থেকে ঢাকাতে নিঃসন্দেহে আপনি মুসাফির, অর্থাৎ যে দূরত্বটা একেবারে কম নয়। আপনি বরিশাল গিয়েছেন কিনা আমি জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন, তো দূরত্ব অনেক আছে। তো সেই হিসাবে আপনি 15 দিনের নিয়ত যখন ঢাকাতে এসে করবেন, তো আপনি যখন ঢাকাতে পৌঁছবেন তখন আপনি মুকিম অর্থাৎ বাড়ির নামাজ পড়বেন, স্বাভাবিক নামাজ পড়বেন। রাস্তায় যখন আপনি আসা যাওয়া করবেন তখন কিন্তু আপনি মুসাফির, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়বেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে হুজুর, কিছু একটা প্রশ্ন করবো আমি। বলুন প্রশ্ন। বলা যাবে এখন? বলুন প্রশ্ন বলুন। প্রশ্ন হলো, কোন লোক যদি সুদ খায় এবং ঘুষ খায়, ওই লোক আকামত দিলে নামাজ হবে কিনা?
জি, বুঝতে পেরেছি, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে দুটো বিষয়, একটি হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া শরীয়তের বিধান কি। মুফতি সাহেব খুব সংক্ষেপে অল্প কথায় শুনবো যে সুদ এবং ঘুষ এটা তো সম্পূর্ণরূপে হারাম এবং এই আমল হারাম। তো এটা হলো কবিরা গুনাহ, সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। চেষ্টা করা যে সেই ব্যক্তির দ্বারা যেন একামত না হয়, কিন্তু তারপরে বাহ্যিকভাবে যেহেতু একজন লোক পাক পবিত্র, সে যদি একামত দিয়ে দেয় সেটা হয়ে যায়। একামত দিলে একামত হবে, নামাজও হয়ে যাবে। তবে তাকে অবশ্যই যেই ব্যক্তি হন, আমরা যাকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বিন করছি না, আমরা আসলে সুদ এবং ঘুষের শরীয়ী বিধান নিয়ে আমরা আলোচনা করছি। আসলে এটা শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে এই ধরনের অবস্থা থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। আশা করছি আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين أحكم الحاكمين الله নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা আজকের এই অনুষ্ঠান, যেটা সম্পূর্ণরূপে কোরআন ও হাদিস অনুযায়ী আয় আল্লাহ দ্বীনি আলোচনা এবং শ্রোতাদের আয় আল্লাহ বিভিন্ন প্রশ্নের কোরআন ও হাদিসের অনুযায়ী সহি তার সমাধান সম্পর্কিত এই অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সঙ্গে যারা জড়িত আছেন বিভিন্নভাবে, আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারা পৃথিবী জুড়ে এই অনুষ্ঠান আয় আল্লাহ যারা দেখতেছেন এবং শুনতেছেন, আয় আল্লাহ ইসলামের সমাধানগুলো আয় আল্লাহ জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য যারা এখলাসের সঙ্গে আয় আল্লাহ তারা শুনেন, আল্লাহ প্রত্যেকের আমলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই আমলগুলো যেন প্রত্যেকেই করতে পারে, সহিভাবে আমল করতে পারে। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে সেই তৌফিক নসিব ফরমাও। এই অনুষ্ঠানে যারা আসেন, আলেম উলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিসগণ, আল্লাহ তারা যেন মেহনত করে এসে আয় আল্লাহ এই কথাগুলি বলতে পারেন বিশ্ব মিডিয়ার সামনে। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষেরা শোনেন, আমল করেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই অনুষ্ঠানের পিছনে যারা আয়োজক রয়েছেন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরে আযাব গজব মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবেরকে আল্লাহ তাআলা সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন, আয় আল্লাহ সবাইকে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ শেফা নসিব ফরমাও। যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের এই দেশ ও রাষ্ট্রের উপরে তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমাদের এই দেশের সার্বভৌমত্বকে আল্লাহ তোমার কুদরতের দ্বারা হেফাজত ফরমাও। লাল সবুজের এই পতাকাকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই দেশের যত মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় খেদমত, দ্বীনি খেদমত এর মার্কাজগুলি আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সমস্ত মুসলমানেরা আয় আল্লাহ তোমার হুকুম নবীর তরিকায় চলে মৃত্যু পর্যন্ত সহি কোরআন হাদিসের উপরে আমল করে যেন যেতে পারে, খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।